দিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। আজকে সবজি দিয়ে মাছ রান্না করব, তো আগে পেঁয়াজ ভেজে নিব বেরেস্তার মতো করে। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। গরম তেলে পেঁয়াজ গেলে দিয়ে দেব। পেঁয়াজ গেলে বেরেস্তার মতো করে ভেজে নেব। পেঁয়াজ গেলে দেখেন আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ গেলে তুলে নেব। পেঁয়াজ গেলে এখন তুলে নেব আমি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি বড়ি গেলে ভেজে নেব। বড়ি গেলে হালকা করে ভেজে নেব। বড়ি গেলে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বড়ি ভাজার পর আমি মাছ গেলে ভেজে নেব। আমার এক পিসটা মাছ ভাজা হয়ে গেছে, আমি উল্টাই দিব। আস্তে আস্তে সব মাছগুলো একটা একটা করে উল্টাই দিব। মাছের ঝোল করবো তো ওই জন্য মাছ আমি আমার 2 পিসটাই মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নেব। দেখেন আমি হালকা করে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। মাছগুলো আমি তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব ভেজে নেব, তাহলে আমার মাছ ভাজা সব হয়ে যাবে। এক পিসটা হয়ে গেছে, আরেক পিসটা হয়ে গেলে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তেলে আমি ফুলকপি আলু গেলে ভেজে নেব। সামান্য একটু তেল দিব। লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। আমি কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলের মধ্যে এখন পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছি দিয়ে দেব। পেঁয়াজটা এখন সুন্দর করে ভেজে নেব। ওর মধ্যে সামান্য জিরে দিয়ে দেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই ভাজার মধ্যে আমি আদা রসুন একবারে বেটে নিয়েছি, একসাথে দিয়ে দেব। আমি আদা রসুন দিয়ে পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে দেব, পানি দিব না। যতক্ষণ আদা রসুনের গন্ধ বাড়াচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। আমি সামান্য পানি দিয়ে দেব।
পানিটা সুন্দর ফুটছে। মশলা দিয়ে দিব, লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়ো, মশলা সুন্দর করে কষিয়ে দিবি। সুন্দর আমার মশলা দেওয়া হয়ে গেছে সব, বেগুন টেগুন ছিম দিয়ে এখন আমি কষাই নেব। এখন আমি ফুলকপি আলু ভাজা গেলেও দিয়ে দেব। ঢাকনা খুলে দেখব। দেখুন আমি তরকারিটা একটু কষাবো। আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেবো। ঢাকনা খুলে দেখব ঝোলটা আমার ফুটছে কিনা। দেখুন আমরা আরও হবে তরকারি। মাছগুলা দিয়ে দিব, ভাজা মাছগুলা। বড়িগুলোও দিয়ে দিব। আমি এখন তরকারির মধ্যে জলপাই দিয়ে দেবো। সামান্য জলপাই আমি কেটে নিয়েছি, সামান্য কেটে নিয়েছি, নাহলে জলপাইয়ের মধ্যে ঝাল ঢুকবে না। আর বেশি করে কাটলে আবার তরকারি টক হয়ে যাবে। আমি হালকা করে সামান্য করে জলপাই কেটে নিয়েছি, হালকা হালকা করে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। আমার তরকারি হয়ে গেছে। আমি বেরেস্তাগুলো ভাজে রেখেছিলাম, হাত দিয়ে সুন্দর করে ডলে নিয়েছি। এখন বেরেস্তাগুলো তরকারির মধ্যে ছিটিয়ে দেবো। বেরেস্তাগুলো দিয়ে আমি তরকারিগুলো নামাই নেব। দেখেন আমার বেরেস্তা দেওয়া হয়ে গেছে। আমার তরকারির উপর বেরেস্তাগুলো ভাসে উঠেছে, কারণ আমি তরকারিটা নামাই নেবো। আমার তরকারি হয়ে গেছে, বেরেস্তা দিয়েই নামিয়ে নিয়ে রাখবে তরকারি। শাক ভাজবো, কড়াইতে লাল শাক দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো, সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে দেখবো শাক সিদ্ধ হয়েছে কিনা। আমার শাক সিদ্ধ হয়ে গেছে। আমি শাকটা নামাই নেব।
এখন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, গরম তেলে পেঁয়াজ আর রসুন সুন্দর করে, রসুন ছাটা করে নিয়েছি আর পেঁয়াজ কাটে দিয়েছি। পেঁয়াজ রসুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। কটা শাক গেলে ঢেলে দিব। আমি শাক থেকে পানি ফেলিনি, পানি গেলে সুন্দর করে চুলাতে মেরে দিব। দেখেন শাক হয়ে গেছে। রান্নাই হয়ে গেছে, দেখেন মাছের তরকারি হয়ে গেছে, আর এদিকে শাক ভাজি হয়ে গেছে, লাল শাক। এই দুইটি রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।